ধর্মতলায় গতকাল ধন্যবাদ পরিস্থিতি। এই মুহূর্তে বিধানসভা চত্বরে মিছিল বার হয়েছে। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ রয়েছেন, বিজেপির অন্যান্য বিধায়করাও রয়েছেন। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, দেখতে পাচ্ছ বিজেপির সমস্ত বিধায়ক তারা বুকে কালো ব্যাজ পরে এখানে আম্বেদকরের মূর্তির সামনে তারা প্রতিবাদ মিছিল করছে। সাংবাদিকদের ওপরে যে ঘটনা ঘটেছে, যেভাবে নিগৃহীত করা হয়েছে, তার প্রতিবাদে আম্বেদকর মূর্তির সামনে বিজেপির বিধায়করা তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগেই ঘোষণা করেছিলেন বিধানসভার ভেতরে যে এখানে বিজেপির যারা বিধায়ক আছেন তারা এইভাবে বিক্ষোভ দেখাবেন এবং তার প্রতিবাদে কিন্তু এখানে বিক্ষোভ চলছে। আজকে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে গতকাল যেভাবে সাংবাদিকদেরকে নিগ্রহ করা হয়েছে, আন্দোলনের নামে যে গুন্ডামি করা হয়েছে এবং পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে, এর বিরুদ্ধে দাঁড়িয়ে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিধানসভার অভ্যন্তরে বিবৃতি দেন এবং এই নিগ্রহকারীদের গ্রেপ্তারের প্রসঙ্গে ইতিমধ্যে 7টি এফআইআর আছে থানায় নথিভুক্ত হয়েছে এবং গুন্ডা দমন আইন সেটাকে প্রয়োগ করা হবে। উল্লেখ্য, মাননীয় মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যাদের নিট পরীক্ষার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই, ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এরা সংগঠিতভাবে আন্দোলনের নাম করে আন্দোলনকারীদের মধ্যে মিশে গিয়ে যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করেছেন, সরকার কঠোর হস্তে তা দমন করবে। এবং ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আজকে সাংবাদিকদের সহিত তার সংগতি জ্ঞাপন করবার জন্য আমরা এখানে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করলাম। যারা আহত সাংবাদিক তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটানোর কেউ যাতে সাহস না পায় তারও ব্যবস্থা এই রাজ্যের সরকার করবে।